আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার আরেকটা খুব পছন্দের ডিআই ওয়ার্কের কাজ নিয়ে চলে আসলাম। আমরা যারা হোম ডেকোর নিয়ে কাজ করছি, তাদের কিন্তু সবকিছু একটু লিখে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। কিন্তু আমি আসলে বাজারে আমার পছন্দের মতো কোনো ডায়েরি খুঁজে পাচ্ছিলাম না, বা নোটপ্যাড যেখানে সবকিছু ছোট ছোট কি পয়েন্টস করে লিখে রাখবো। পরে বাসায় আমি সেই ২০২০ সালের একটা পুরানো নতুন ডায়েরি পেলাম। ভাবলাম এটাকেই একটা নিউ লুক দেই, একটু অ্যাস্থেটিক লুক দেই, যেটা আমাকে রিফ্লেক্ট করে। আমি আবার খুব কালার পছন্দ করি, তাই প্ল্যান হচ্ছিল যে কালারফুল কিছু করব। এই জুটের যে ক্লথগুলো আছে, এটা আমি দারাজ থেকে কিনেছিলাম। হোয়াইট কালারটা, এটার ম্যাটেরিয়ালটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারাজে অনেক রিজনেবল প্রাইসে এটা আপনারা পেয়ে যাবেন। আমি খুবই শর্টকাটে এটার কাভারটা ভাবছিলাম একটু জুট স্টাইলে করার জন্য। এর জন্য আমি এই ওয়েটা বেছে নিয়েছি। তো আমি গ্লু গান দিয়ে খুব সুন্দর করে যেরকম প্রসেসটা ভিডিওতে দেখাচ্ছি ওভাবে আর কি কাজ করেছিলাম। আমার আসলে এরকম পুরাতন জিনিসকে নতুন লুক দিতে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক এনজয় করি। কারণ কি জানেন, পুরানো যে কোনো কিছুর মধ্যেই কোনো না কোনো কিন্তু স্মৃতি থাকে, যেই স্মৃতিটা আপনি হয়তো আপনার নতুন ছোঁয়াতে একদম নতুন কোনো কি বলবো, একটা মেমোরি তৈরি করে ফেলতে পারেন। তো ব্যাস, আমার কিন্তু খুব সুন্দর করে কাভার পরানো হয়ে গেল। এখন ভাবছি, এটা যেহেতু একটু সাদামাটা, আমি আগেই বলেছি আমি কালারফুল পছন্দ করি, তাই ভাবলাম আমি ডেকোপেজ ওয়ার্ক করবো এটার উপরে। একটু ডিফারেন্ট হবে, বাট দেখতে কিন্তু খুবই দারুণ লাগবে। তো যেই ভাবনা সেই কাজ, অপেক্ষা করিনি, ঝটপট ডেকোপেজের কাজ করে ফেললাম। ডেকোপেজের কাজ এখন আমরা মোটামুটি সবাই পারি, এটা খুবই ইজি একটা ওয়ার্ক। সো এটার জন্য কোনো ধরনের সেপারেট টিউটোরিয়ালের দরকার নেই। আর এই ডেকোপেজ পেপারগুলো আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। আপুর পেজের প্রোডাক্টগুলো অনেক ভালো ছিল। তো এই যে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপরও আমার কিছু টাচ আপ আছে, যেমন আমার এই সাইডে যে পার্টটা, এটা ভাবছি গোল্ডেন কালার করে দেব। কারণ আমার পেজের নাম কিন্তু মানে নেস্ট অফ টুনা টুনি ফেইরি টেল। তো ফেইরি টেল জিনিসটাতেই একটু কি বলবো, একটু রূপাঞ্জেল বলেন বা একটা ক্যাসেল বলেন, সেই সময় কিন্তু গোল্ডেন কালারটা অনেক বেশি প্রচলন ছিল। তো এই কারণেই আমি সব কিছু একটু ফেইরি টেল স্টাইলেই করতে চেয়েছিলাম। আমার ডায়েরিটা হবে আমার পেজের আমার নিজের একটা রিফ্লেকশন। তো সেই কাজটাই করেছি। এখানে আমি গ্লাস লাইনার যেটা আছে গোল্ডেন কালারটা ব্যবহার করছি আমার পেজের নামটা সুন্দর করে এখানে লেখার জন্য। তো আমার কাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি এরকম অনেক ইনোভেটিভ কাজ আমার জন্য করেছি, যেটা আরও বেশি করে করতে চাই। আমার হাতের কাজগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা একান্তই ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। তো আমার কাজটা করে আমি নিজে অনেক স্যাটিসফাইড, আমার ভালো লাগছে। আশা করছি এরকম আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারবো। যেহেতু ডায়েরিটা হয়ে গেল, এবার প্রথম পৃষ্ঠাতে না হয় আমার পেজের নামটাই নতুন করে লেখা যাক। এখানে আমি সব প্ল্যানিং লিখে রাখবো। এটা ওয়ান কাইন্ড অফ প্ল্যানার ফর মি, আমার পেজের জন্য। কারণ অনেক সময় অনেক আইডিয়াস মাথায় ঘোরে, বাট সেগুলো ভুলে যায়। এগুলোই ছোট ছোট করে আমি এখানে লিখে রাখবো। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ডায়েরি লেখার টেন্ডেন্সি কার কার আছে, ডায়েরি লিখতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমার আবার একটু লেখালেখির অভ্যাস আছে, যেটা আমার খুবই ভালো লাগে। মাঝে মধ্যেই চেষ্টা করি ছোটোখাটো লেখালেখি করার।
আমার পেজের নামটা অনেক শখ করে রেখেছিলাম, অনেক কিছু ভেবে। দোয়া করবেন যেন এই পেজের সাথেই সব সময় থেকে আপনাদের ভালো কোনো কন্টেন্ট দিতে পারি।